আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পয়ের একবার ইনিশিয়াল সার্টিফিকেশন ডাটাকমের HCIA আজকে চ্যাপ্টার 4 নেটওয়ার্ক লেয়ার প্রোটোকলস এবং আইপি অ্যাড্রেসিং নিয়ে আলোচনা করব। তবে এখানে আইপি অ্যাড্রেসিং IPv6 টাকে এখানে আলাদাভাবে দেখানো হয়েছে। আমরা আজকে IPv4 অ্যাড্রেসিং সম্পর্কে কিছু ধারণা এখান থেকে পাবো আর কি। হ্যাঁ, যদি আপনাদের ধারণা আছে যেহেতু সিসিএন ইকুইভ্যালেন্ট নলেজ আপনাদের কাছে মানে অলরেডি আর্ন করছেন, তো সেই ক্ষেত্রে সুবিধা হবে। আমরা দেখি, হ্যাঁ, ডিভাইসের ক্ষেত্রে তো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা আইপি অ্যাড্রেস বলতে যেটাকে বুঝি আইপি ভার্সন 4 আর কি। তো এই আইপি ভার্সন 4 এর রেসপেক্টে আমাদের আইপি ভার্সন 4 এর রেসপেক্টে আমরা কি করি, কমিউনিকেশন যেটা বলি আর কি, ইন্টারনেট কমিউনিকেশন করি আর কি। হ্যাঁ, তো এটার দুইটা মডেল আমরা এখানে পাই, যে রেফারেন্স মডেলে আমরা দেখছিলাম ওএসআই মডেল এবং হচ্ছে টিসিপি আইপি মডেল। ওইটারই আর কি জাস্ট আজকে যেটা আমাদের আলোচনা হবে বিভিন্ন প্রোটোকল আর হচ্ছে অ্যাড্রেসিং সম্পর্কে, সাবনেটিং সম্পর্কে বা অ্যাড্রেসিং এ আরো যে এইগুলো আছে, টেকনোলজি গুলো আছে লাইক সামারাইজেশন, সুপারনেটিং, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে আর কি। বা অ্যাড্রেস প্ল্যানিং যদি করতে চাই তাহলে অ্যাড্রেস প্ল্যানিংটা কিভাবে করতে পারি আর কি। হ্যাঁ, খুব সহজ সহজ জিনিস আছে। আমি একটু দ্রুত যাব, যদি কারো কনফিউশন থাকে যে আমি এই পার্টটা বুঝি নাই, তো ওই পার্টটা আমি আবার পুনরায় রিভিউ করে দেবো আর কি। হ্যাঁ, তো এখানে ওএসআই মডেল আমরা যেটা করছিলাম যে 7টা লেয়ার আছে। তো এখানে অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এখানে দেখতে পাচ্ছি কতগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো এখানে অ্যাপ্লিকেশন লেয়ারের ভিতরে আবার আমাদের কি আছে, প্রেজেন্টেশন লেয়ার আছে, সেশন লেয়ার আছে। তো ওই দুইটা ইনক্লুড করলে এখানে এটা টিসিপি আইপি মডেলের ইকুইভ্যালেন্ট হিসেবে দেখানো হয়েছে। তো এখানে মূল ফোকাসিং জিনিসটা হচ্ছে যে আমরা আজকে পড়াশোনা যেটা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার নিয়ে পড়াশোনা করব। নেটওয়ার্ক লেয়ার একটা প্যাকেট যখন একটা সোর্স টু ডেস্টিনেশন আমরা যখন কমিউনিকেট করি, তো ওই প্যাকেটের ভিতরে সোর্স অ্যাড্রেস থাকে, ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে। তো এই অ্যাড্রেসটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস, যেটাকে আমরা বলি হচ্ছে আইপি, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তাই এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটাকে আমরা কিভাবে আমাদের যে হার্ডওয়্যার গুলো আছে, যে আমরা রাউটিং ডিভাইস বলি অথবা হচ্ছে সুইচিং ডিভাইস বলি, যেগুলো হচ্ছে আইপি দিয়ে কমিউনিকেট করতে পারে, যেমন লেয়ার 3 সুইচ অথবা ফায়ারওয়াল, যেটা আইপি দিয়ে কমিউনিকেট করতে পারে, ওই ডিভাইস গুলোতে আমরা কিভাবে অ্যাড্রেসিংটাকে কিভাবে কনফিগার করতে পারি আর কি। তো প্রথমে এখানে কনফিগারের বিষয়টা আসবে না, প্রথমে আসবে হচ্ছে অ্যাড্রেসিংটা চেনার বিষয়টা, যে আমি অ্যাড্রেসিং এই আইপিভি করে একটা অ্যাড্রেসিং আমি বা আইপিভি করে একটা অ্যাড্রেস লিখবো, তাহলে অ্যাড্রেসটা কি হবে আসলে। তো এখানে ইন্টারনেট প্রোটোকল, যেটাকে আমরা ইতে বলছি যে আইপি, তো এখানে দুইটা ভার্সন অ্যাভেলেবল ইন্টারনেট প্রোটোকলের ক্ষেত্রে, একটা আইপি ভার্সন 4, একটা আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 এ হচ্ছে আইপিটাকে ডটেড ডেসিমাল ফরম্যাটে লেখা হয়, ভি6 এর ক্ষেত্রে হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয় এবং সেপারেটর হচ্ছে কোলন। হ্যাঁ, আর আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে সেপারেটর ব্যবহার করা হয় ডট। হ্যাঁ, দুটাই হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। তো আইপি ভার্সন 4 এবং 6 এর ভিতরে তফাৎ হচ্ছে এইটা, যে আইপি ভার্সন 4 এ নাম্বার অফ আইপি আসলে লিমিটেড হয়ে যাওয়ার কারণে আসলে নতুন ভার্সনটা আসছে। আমরা বলতে পারি এই যে আইপি নেক্সট জেনারেশন বা IPv6, যেটাই বলি না কেন আর কি। তো IPv6 এ এখানে আইপি অ্যাড্রেসের সংখ্যাটা চিন্তা করা হয়েছে যে যেহেতু ইন্টারনেট ইনকামিং ডিভাইস গুলো বাড়ছে, আমাদের আইওটি ডিভাইস গুলো বাড়তেছে, তো সবগুলোই হচ্ছে আইপি দিয়ে কমিউনিকেট করতে পারে আর কি। হ্যাঁ, তো এই জন্য আর আইপি দিয়ে কমিউনিকেশনটা এটা মোর ইজি আর কি অন্যান্য টেকনোলজি থেকে। এই জন্য আসলে প্রচুর পরিমাণে আমাদের পাবলিক আইপির প্রয়োজন হয়। তো এই আইপি গুলোর এই আইপি গুলোর সংকলনের জন্য মূলত হচ্ছে IPv6 এর প্রয়োজন আর কি, বা IPv6 টা আসছে। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম যে ডাটা বা তার আগের ক্লাসে ডাটা এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশনের যে বিষয়টা, যে ডাটা এনক্যাপসুলেশনের বিষয়টা হচ্ছে যে
আমরা যখন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে একটা ডাটাকে দেখি, এখানে তো মূলত কন্টেন্টটা থাকে হচ্ছে একটা ডেটা আর কি, হ্যাঁ? তো এই ডেটা থেকে আমরা যদি ফিজিক্যাল লেয়ারের দিকে আসি, সেটা আমরা দেখি হচ্ছে বিট। মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথমে এটা ডেটা থাকে, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে এটা সেগমেন্ট, তারপরে নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে প্যাকেট, লেয়ার 2 তে আমরা এটাকে ফ্রেম বলি, আর হচ্ছে ফাইনালি যখন হার্ডওয়্যারে বা আমরা ইন্টারফেস দিয়ে ট্রাফিকটা যায়, তখন সেটা বিটের কম্বিনেশনে যায় আরকি। হ্যাঁ? তো IPv4 এ যখন হচ্ছে একটা প্যাকেট আমাদের এনালাইজ করি বা প্যাকেট ফরম্যাটটাকে যদি আমরা বলি যে IPv4 যে হেডার আরকি, হ্যাঁ? এখানে আইপি হেডার বলতে বোঝানো হয় আমরা যে কমিউনিকেশন করি, ওই কমিউনিকেশনে মূলত আমরা বাইরে থেকে যেটা দেখি বা বাহ্যিকভাবে যেটা দেখি সেটা হচ্ছে ডেটা আরকি। তো এই ডেটাকে ক্যারি করার জন্য আমাদের কি লাগে? আইপি হেডার লাগে আরকি, হ্যাঁ? তো হেডারে কি থাকে? ম্যান্ডেটরি যে ফিল্ড গুলো, যেমন সোর্স অ্যাড্রেস থাকবে, ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে। এই ২ টা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। তারপরে হচ্ছে কোন প্রটোকল দিয়ে সে কমিউনিকেট করতেছে, টিটিএল ভ্যালু, টিটিএল মানে টাইম টু লাইভ আরকি। যে আমরা ধরি একটা লেয়ার 3 ডিভাইস মানে হচ্ছে একটা টিটিএল ভ্যালু হচ্ছে রিডিউস হয় বা কমে। তো লাস্ট হপ পর্যন্ত যখন প্যাকেটটা যাবে, এই টিটিএল ভ্যালুটা কত হবে আরকি। হ্যাঁ? তো যে ওই টিটিএল ভ্যালু যদি আমাদের কমতে, কমতে যদি 0 হয়ে যায়, তাহলে ওই প্যাকেটটা আসলে ডেস্টিনেশন এ রিচ করবে না। তো এই ধরনের কিছু জিনিস আমাদের এখানে থাকে, যেমন ভার্সন, এটা আইপি ভার্সন 4 না ভার্সন 6, তারপরে টাইপ অফ সার্ভিস। এখানে টাইপ অফ সার্ভিসের ভিতরে বেসিক্যালি কোয়ালিটি অফ সার্ভিসটাকে মেনশন করা হয়। কোন এক প্যাকেটকে যদি আপনি আম মনে করেন যে একটু প্রায়োরিটাইজ করতে চাচ্ছেন, ঠিক আছে? যদি প্রায়োরিটাইজ করতে চান, লাইক হচ্ছে আমরা যেটা নেটওয়ার্কে করি, যদি ভয়েস, ভিডিও এবং ডেটা, এই ৩ টা ট্রাফিক যদি এট এ টাইম এ একটা নেটওয়ার্কে থাকে, তখন আমরা ভয়েস বা ভিডিও ট্রাফিকটাকে প্রায়োরিটাইজ করার মানে প্রায়োরিটাইজ করে থাকি আরকি। যাতে যেহেতু এগুলো হচ্ছে রিয়াল টাইম। ডেটা ট্রাফিকটা রিয়াল টাইম না, ভয়েস এবং ভিডিওটা হচ্ছে রিয়াল টাইম। তো এটা হচ্ছে ছিল আমাদের হেডার পোরশনে ফিল্ড গুলো, যে এখানে কি, কি অপশন থাকে আমাদের। উম ডাটা প্যাকেট। ডাটা প্যাকেট ফ্র্যাগমেন্ট, এটাকে যেটা বলতেছে যে আমরা যে ডাটা প্যাকেটটা যেমন এখানে একটা হোস্ট এ, এটা হচ্ছে হোস্ট বি। তো একটা ডেটা আমি সেন্ড করতেছি রাউটারের থ্রুতে অ্যানাদার হোস্টে বা অ্যানাদার নেটওয়ার্কে আমি থ্রো করতেছি। যখন ডাটাটা এখানে রিসিভ হচ্ছে, ডাটাটাকে কি করতেছে? ডাটা ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট বলতে যে আমি যে লাইক হচ্ছে এখান থেকে একটা ভিডিও কনটেন্ট আমি এখানে নিব বা ডাউনলোড করবো অথবা দেখবো, যেটাই হোক না কেন, একটা ভিডিও কন্টেন্ট লাইক হতে পারে 100 এমবি অথবা 1 জি। তো 1 জিবি ডাটা এট এ টাইমেই এই হোস্ট এ রিসিভ করতে পারবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? তাকে কি করতে হবে যে সেগমেন্ট সেগমেন্টে মাল্টিপল সেগমেন্টে ডিভাইড করতে হবে আরকি, যেটা আমরা লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারের মেকানিজমে দেখি আরকি। উইন্ডো সাইজের উপরে বেস করে সেটা মাল্টিপল সেগমেন্টে ডিভাইড হবে। ডিভাইড হওয়ার পরে সে সেগমেন্ট গুলো যদি আ আ প্রটোকলটা টিসিপি হয়, তাহলে সিকোয়েন্স মেইনটেইন করে কমিউনিকেশনটা হবে। আর যদি ইউডিপি হয়, তাহলে সেটা হচ্ছে ইউডিপি এর যে নেচার, ওই অনুযায়ী কমিউনিকেট করবে আরকি। টাইম টু লাইভ যেটা বলছিলাম, ওই যে এটা একটা রাউটার, যেমন এখানে দেখানো হয়েছে হোস্ট এ হোস্ট বি এর সাথে কমিউনিকেট করতেছে। যখন হোস্ট এ রাউটার এই ফার্স্ট রাউটারের সাথে কোনো একটা সার্ভিস সে রিচ করতেছে, বা হতে পারে যে এই পিসি থেকে সে রাউটারে লগইন করতেছে, হতে পারে এই রাউটারের সাথে একটা নেটওয়ার্কে একটা সার্ভার কানেক্টেড, ওই সার্ভারের কোনো অ্যাপ্লিকেশন সে ব্যবহার করতেছে, তখন এর টিটিএল ভ্যালু হচ্ছে 255। যখন একটা রাউটার ক্রস করলো, টিটিএল ভ্যালু ১ কমবে,
তারপর আরেকটা রাউটার ক্রস করলো, তখন টিটিএল ভ্যালু আর একটা কমবে। হ্যাঁ, তো এটা সহজে টিটিএল ভ্যালুটা হচ্ছে সিম্পলি যে যতগুলো লেয়ার 3 ডিভাইস সে ক্রস করবে, টিটিএল ভ্যালু 1 করে কমতে থাকবে এবং ম্যাক্সিমাম টিটিএল ধরা হবে হচ্ছে 255। যদি টিটিএল ভ্যালু কমতে কমতে কোনো কারণে 0 হয়ে যায়, তাহলে ওই প্যাকেটটা ডিসকার্ড হবে আরকি। হ্যাঁ, ওই প্যাকেটটা ডিসকার্ড হবে। ওই প্যাকেটটা তে যে অ্যাপ্লিকেশনটা রিচ করতে যাচ্ছে, সেই অ্যাপ্লিকেশনটা রিচ করতে পারবে না। প্রোটোকল, এখানে প্রোটোকলের ক্ষেত্রে যেটা আছে যে আমাদের টিসিপি বা ইউডিপি প্রোটোকল এবং আইসিএমপি। টিসিপি ইউডিপির ভিতরে আমাদের মোস্ট অফ দা প্রোটোকল। আইসিএমপি প্রোটোকলটা আমরা মূলত আসলে বেসিক্যালি ট্রাবল শুটিং এর জন্য ব্যবহার করে থাকি আরকি। পিং, ট্রেস রাউট। ইন্ট্রোডাকশন টু IPv4 অ্যাড্রেস। হোয়াট ইজ এন আইপি অ্যাড্রেস? এগুলো তো আপনারা সিম্পলি বুঝে নিন যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যেটা আমরা বললাম আরকি, যে একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যখন কমিউনিকেট করবে তখন একটা অ্যাড্রেস লাগবে, যেটা আইপি অ্যাড্রেস বা IPv4 অ্যাড্রেস হচ্ছে ডটেড ডেসিমাল ফরম্যাটে লেখা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস নোটেশন, এটা আমি একটু দ্রুত যাব। আইপি অ্যাড্রেস নোটেশন হচ্ছে যে ডটেড ডেসিমাল ফরম্যাটে লেখা হয় বেসিক্যালি, বা ব্যাক এন্ডে আমরা ক্যালকুলেট করি হচ্ছে বাইনারিতে। IPv4 হচ্ছে টোটাল 32 বিটস, এটা বাইনারিতে ক্যালকুলেট করে আমরা যেমন এখানে ডিফারেন্ট ক্লাস আছে, লাইক হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। আইপি অ্যাড্রেস স্ট্রাকচার, এখানে আইপি অ্যাড্রেস স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের ভিডিও একটু ইয়ে করে দিন, অফ করে দিন। আইপি অ্যাড্রেস স্ট্রাকচার, আইপি অ্যাড্রেস স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে আমরা দুইটা পার্ট ধরি আর কি, যে একটা নেটওয়ার্ক পার্ট, একটা হোস্ট পার্ট। যদি ক্লাস সি হয়, প্রথমের তিনটা ফিল্ড আমরা অক্টেট বলে থাকি IPv4 এর ক্ষেত্রে। ফার্স্ট 3 অক্টেট হচ্ছে নেটওয়ার্ক এবং লাস্ট অক্টেটটা হচ্ছে হোস্ট পার্ট। ঠিক আছে, নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট। IPv4 অ্যাড্রেসিং বা আইপি অ্যাড্রেসিং, তো আইপি অ্যাড্রেসিংটা হচ্ছে এই যে এই ফরম্যাটে লিখতে হয়, ডটেড ডেসিমাল ফরম্যাট। তো এটা হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসফুল অ্যাড্রেসিং। আমরা IPv4 এর ক্ষেত্রে 5টা ক্লাস পাই, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং হচ্ছে ক্লাস ই। তো এখানে ক্লাসটা ডিফাইন করা হয় মূলত হচ্ছে ফার্স্ট অক্টেটের উপরে বেস করে। ফার্স্ট অক্টেটের উপরে বেস করে এটার একটা রেঞ্জ আছে, যেমন এখানে রেঞ্জটা বলেই দেওয়া আছে। যদি ফার্স্ট অক্টেটের রেঞ্জ হচ্ছে 0 থেকে 127 হয়, তাহলে ক্লাস এ। 128 থেকে 191 যদি হয়, তাহলে ক্লাস বি। 192 থেকে 223 যদি হয়, ক্লাস সি। এইভাবে 240 থেকে 255 যদি হয়, তাহলে হচ্ছে ক্লাস ই। এগুলো প্রি ডিফাইন্ড, এগুলোর কোনো কেন ব্যাখ্যা নাই। এটা একটু প্রি ডিফাইন্ড, যদি এই রেঞ্জ থেকে এই রেঞ্জ হয়, তাহলে এটা হচ্ছে এই ক্লাসের ভিতরে পড়বে। নরমালি হচ্ছে আমরা যখন ট্রাফিক কমিউনিকেশনের জন্য যে অ্যাড্রেস গুলো ব্যবহার করে থাকি, সাধারণত এই তিনটা অ্যাড্রেস আমরা ইউনিকাস প্যাকেটের জন্য ব্যবহার করে থাকি আর কি। হ্যাঁ, আর মাল্টিকাস প্যাকেটের জন্য এই অ্যাড্রেস, এই ক্লাসটা ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে এক্সপেরিমেন্টালের জন্য ব্যবহার করা হয়। তবে সচরাচর ক্লাস এ, বি, সি এই তিনটাকে আমরা বেশি দেখি। তারপরে অ্যাড্রেস টাইপ, অ্যাড্রেস ক্যালকুলেশন, এই জিনিসগুলো হচ্ছে ওই সাবনেটিং এর সাথে রিলেটেড। যেমন হচ্ছে /16 যদি হয়, তাহলে এখানে নাম্বার অফ আইপি অ্যাড্রেস কতগুলো থাকবে, ইউজেবল কতগুলো থাকবে, তারপর রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস কতগুলো হবে, হ্যাঁ, বা কত থেকে কত। এগুলো আমি জাস্ট স্কিপ করতেছি, আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে ই করেন আর কি, বলেন। তারপরে এখানে IPv4 টাকে লং লাস্টিং করার জন্য IPv4 অ্যাড্রেসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, পাবলিক আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। হুম, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এই তিনটা অ্যাড্রেসের ভিতরে আবার প্রাইভেট এবং পাবলিক। যে প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জটা হচ্ছে যেমন ক্লাস এ যদি হয়, তাহলে 10 থেকে ফার্স্ট অক্টেটটা স্টার্ট হয় হচ্ছে 10 থেকে। আর ক্লাস বি যদি হয়, তাহলে 17 to 16। আচ্ছা, একটা মিনিট।